হরে কৃষ্ণ। কেমন আছো বন্ধুরা? ভালো আছো সবাই নিশ্চয়। আমার শরীরটা একটু কদিন গণ্ডগোল করছে, ভালো নেই মন, তার জন্যে ঠিকমতো আমি ভিডিও দিতে পারি নাই, তোমরা কিছু মনে করো না। তবে জপ তো ছাড়ি না, জপাত সিদ্ধি, জপ করে যায়। তবে আজকে আর একটি একটি তত্ত্ব কথা বলছি। তোমরা যারা পূজা আজা করো, যারা মনে কষ্ট পাও, দুঃখ দারিদ্রতার জন্য মনে অনেক দুঃখ, অভাব। অভাব কি কাকে বলে জানো? অভাব হচ্ছে কৃষ্ণ চরণ না পাওয়াটা অভাব। তাকে না জানাটা অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মালিককে আমরা যে জানি না, তাকে না জানাটাই হচ্ছে আমাদের মনের অভাব, অজ্ঞানতা। তাই যাই করো না কেন, আমরা সদা নিশি সব সময়তে কিন্তু কৃষ্ণ নাম জপ করতে হবে। কেননা রাতের ঘুমের পরেও, রাত্রি 12টার পরেও হরে কৃষ্ণ নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়তে হবে। আর যদি কিছু মনের দুঃখ দারিদ্র কিছু থাকে, বা মনের মধ্যে কোনো বাসনা থাকে, তবে নির্জনে বলেছে, উনি বলেছেন যে আমাকে তুমি নির্জনে, মানে যখন সবাই ঘুমিয়ে পড়বে সেই নির্জন অবস্থায় তুমি আমার আরাধনা করো, নিশ্চয়ই আমি তোমার কাছে আসবো। কেন? আমার দরজায় যদি কেউ ধাক্কা দেয়, আমি কি সাড়া দেবো না? আমি তোমরা এক হাত এগিয়ে এলে আমি 10 হাত এগিয়ে যাব। ভগবান এই কথা বারবার সব জায়গাতে বলেছেন। আমি তো সামান্য সামান্য পড়াশুনো করে দেখেছি, কৃষ্ণ প্রেম এমন, এই প্রেমে যদি আত্মসমর্পণ করে, আমার দেহটা হয়ে যাচ্ছে তার ধন, তার ইচ্ছার উপরেই আমার দেহটাকে উনি রাখবেন আর ছেড়ে দেবেন। তাতে তোমরা ভেবো না, হে ভক্তগণ, তোমরা একদম ভাববে না যে আমাদের কিছু নাই, আমরা কিছুই পারছি না। না, আত্মসমর্পণ করে দাও, তার উপরে ছেড়ে দাও। দেখবে তুমি, তোমার দেহ, তোমার মন সব তার ধনে দাঁড়িয়ে যাবে, তোমার বলে আর কিছু থাকবে না। অতএব তোমার কোনো চিন্তাও থাকবে না। সেই চিন্তামুক্ত হলেন উনি আমাদের চিন্তামণি। তাই সেই চিন্তামণির আশ্রয় নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। হরে কৃষ্ণ।